আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। প্রিয় সুধী, আজকে ইসলাম ধর্মাবলম্বী ভাইদেরকে উদ্দেশ্য করে বলা, সেই সঙ্গে আমার বিধর্মী যারা ভাই রয়েছেন, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৈন, বৌদ্ধ, প্রত্যেকের কাছে আমার ধর্মে কি উক্তি দিয়েছে, সেই উক্তির এগেনস্টে আপনার ধর্মকে কি করতে বলেছে আর আমার ধর্মকে কি করতে বলেছে, সেই বিষয় নিয়ে দু চারটে কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। এখানে আমরা যে সূরাটা আপনার সামনে পরিবেশন করছি, সেই সূরাটার নাম হলো সূরা কাফিরুন। তো এখানে বলেছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এর আক্ষরিক অর্থ কি বলেছে সেই বিষয় নিয়ে আমি আপনার সামনে দু চারটে ছোট্ট করে বলে চলে যাব। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলিয়া দাও হে কাফেররা, মানে যারা ইসলামকে স্মরণ করে না, বা ইসলামের ভিতরে নেই, সে মুসলমান নামে অথচ মুসলমান নয়, সে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সে মুসলিম নয়। তাই বলেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে বলিয়া দাও হে কাফেরগণ, লা আবুদু মা তা'বুদুন। এখানে বলেছে লা আবুদুন মা তা'বুদুন। এখানে বলা হয়েছে আমি সেই সবের ইবাদত করি না যাহাদের ইবাদত তোমরা করো। আমার পবিত্র আল কোরআনে সূরা কাফিরুনের 2 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী। এরপরে বলা হয়েছে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। এর আক্ষরিক অর্থ কি? আর না তোমরা তার ইবাদত করো যাহার ইবাদত আমি করি। কি বললাম? যে তোমরা তাহার ইবাদত করো যার ইবাদত আমরা না করি, আর আমি তাহাদের ইবাদত করিতে প্রস্তুত নয় তুমি যাহাদের ইবাদতে অংশগ্রহণ করেছো বা তুমি যাদের ইবাদতে গ্রহণ করেছো। এখানে যেমন এসেছে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কি সুন্দর কথা পরিপূর্ণভাবে বলা আছে। তাহলে তোমরা আর না তোমরা তাহার ইবাদত করো, আর না তোমরা তাহার ইবাদত করিতে প্রস্তুত যাহার ইবাদত আমি করি। আমরা যেমন আল্লাহর কাছে ইবাদত বন্দিগি করি, আপনারা করেন না। আবার আপনারা যে গায়রুল্লাহর নামে ইবাদত বন্দিগি করেন সেটা আমরা করি না। তাহলে তোমাদের জন্য তোমাদের দিন আর আমাদের জন্য আমাদের দিন, এটা একটা সূরা কাফিরুনে বুঝিয়েছে। তাই বলে আপনার ধর্মকে আমি ঘৃণা করব এই কথা কখনো আমাদের শেখায়নি। আমার ধর্মকে যদি আমি যতটুকু শ্রদ্ধা করি আপনার ধর্মকেও ততটুকু শ্রদ্ধা করি। যদি আপনার ধর্মকে আমি শ্রদ্ধা না করতে পারি তাহলে আমি মুসলমান হইনি। আর যদি আপনি আমার ধর্মকে শ্রদ্ধা না করেন তাহলে আপনিও হিন্দু নন। কারণ হিন্দু ধর্মকে আমি যতটা শ্রদ্ধা করব আমার ধর্মকেও আমি ততটা শ্রদ্ধা করব। আপনার ধর্ম আপনার কাছে যতটাই উত্তম আমার ধর্ম আপনার কাছে ততটাই উত্তম হওয়া উচিত। কারণ আপনার হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৈন, বৌদ্ধ প্রত্যেকের ধর্মকে আমরা রেসপেক্ট করি, আপনারাও আমাদের ধর্মকে রেসপেক্ট করবেন, এটাই কথা। তাই বলেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। একদম সরল ভাষায় বলেছে বলিয়া দাও হে কাফেরগণ, এই আমি সেই রবের ইবাদত করি না যাহাদের ইবাদত তোমরা করো, আর না তোমরা যাহার ইবাদত করো তার ইবাদত আমরা করি। তাহলে এখানে আমি তাহাদের ইবাদত করিতে প্রস্তুত নহি যাহাতে আমাদের ইবাদত তোমরা
করিয়াছ, আর তোমরা যাহা ইবাদত করিয়াছ তাহা নাই আমরা প্রস্তুত আছি, এই কথাটাকে বোঝাতে চেয়েছে। যাই হোক, এখানেই এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।